নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা মার্চ মাসে কি সবজি চাষ করবেন তা বুঝতে পারছেন না? আজকের এই ভিডিওটি আপনারই জন্য। আজকের এই ভিডিওতে জানতে পারবেন মার্চ মাসে কি সবজি চাষ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত। এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই দেখে নেব পাতা জাতীয় সবজি চাষ। এর প্রথমেই আছে কলমি শাক। আপনারা খুব সহজেই এই শাকটি উৎপাদন করতে পারবেন ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে, এবং খুব কম পর্যায়তে এই শাকটি উৎপাদন করা যায় এবং আপনিও খুব সহজে এই শাকটি উৎপাদন করতে পারবেন। এরপরের সবজি হচ্ছে লাল শাক। আপনারা লাল শাক উৎপাদন করতে পারবেন খুব সহজেই। এই শাকটি উৎপাদন করা যায় মার্চ মাসে। আপনি এটি খুব সহজেই চাষ করতে পারবেন। বন্ধুরা, এরপরে আসছে ধনিয়া পাতা। আপনারা এই সময় ধনিয়ার বীজ বপন করতে পারেন। তা থেকে খুব ভালো মানের চারা উৎপাদন হবে এবং অনায়াসে খুব সহজে আপনারা এই ধনিয়া পাতা উৎপাদন করতে পারবেন আপনাদের ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে। এছাড়াও আপনারা গিমা শাক উৎপাদন করতে পারেন ও অন্যান্য ধরনের শাক এই সময় চাষ করা যায়, তার বীজ বপন করতে পারেন। এবার দেখে নেব মূল বা কন্দ জাতীয় সবজি চাষ। এর প্রথমেই আছে ওল। বন্ধুরা, এই সময় আপনারা ওলের বীজ বপন করতে পারেন, কারণ ওল চাষের আদর্শ সময় হচ্ছে মার্চ মাস। এই সময় বীজ বপন করতে হবে, তাহলে ভালো মানের চারা এবং ভালো মানের ওল উৎপাদন করা সম্ভব। আপনারা এই ওল টবেও চাষ করতে পারেন। কী পদ্ধতি করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এছাড়া মূল বা কন্দ জাতীয় সবজির মধ্যে আছে মুখী কচু, রাঙা আলু। এগুলি আপনারা এই সময় চাষ করতে পারেন। এর আদর্শ সময় হচ্ছে মার্চ মাস। বন্ধুরা, এরপর দেখে নেব অন্যান্য সবজি চাষ। এর প্রথমে আসছে পটল চাষ। বন্ধুরা, এই সময় আপনারা পটলের চারা রোপণ করতে পারেন। এই সময় হচ্ছে পটলের চারা রোপণের জন্য আদর্শ। তবেও আপনারা পটল চাষ করতে পারেন। এ সম্পর্কে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দেওয়া হবে। আপনারা পটলের লতি সংগ্রহ করতে হবে এবং সেটাকে রোপণ করে দিতে হবে। তা থেকে চারা বার হবে এবং আপনি পটল উৎপাদন করতে পারবেন আপনার ছাদ বাগানে, বাড়ির আনাচে কানাচে খুব সহজেই। বন্ধুরা, এরপরে সবজি হচ্ছে ঝিঙে। আপনারা এই সময় ঝিঙের বীজ বপন করতে পারেন। খুব সহজেই ঝিঙে উৎপাদন করতে পারবেন আপনার বাড়িতে। বন্ধুরা, মার্চ মাস হচ্ছে আদর্শ সময় ঝিঙে চাষ করার জন্য। আজই বীজ বপন করে দিন এবং এই ধরনের সবজি কিভাবে আপনারা চাষ করবেন সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আপডেট সহ দেওয়া আছে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এরপরে আছে শশা। আপনারা এই সময় শশার বীজ বপন করতে পারেন। খুব সহজেই আপনারা শশা উৎপাদন করতে পারবেন মার্চ মাসে। বীজ বপন করলে শশার গুণগত মান খুব ভালো হবে। বন্ধুরা, এছাড়াও আপনারা বেগুন চাষ করতে পারেন। মার্চ মাসে খুব সহজে এই সবজিটি চাষ করা যায়। সামান্য পরিচর্যাতেই প্রচুর পরিমাণে ফল পাওয়া সম্ভব। আর 3 থেকে 4টি যদি বেগুন থাকে তাহলে বাৎসরিক চাহিদা পূরণ করার জন্য 3 থেকে 4টি বেগুন গাছ আপনাদের বাড়িতে রোপণ করুন। তাহলে খুব ভালো ফলন পাবেন এবং বাজার থেকে কখনো বেগুন কিনে আনতে হবে না। বন্ধুরা, এরপরে আছে মিষ্টি কুমড়া। এই সময় আপনারা মিষ্টি কুমড়ার বীজ বপন করতে পারেন। মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। বন্ধুরা, শীতকালীন একটি কুমড়া আমি চাষ করেছিলাম এবং তা থেকে 15-এর অধিক কুমড়ো পেয়েছি। এখনও পর্যন্ত সেই কুমড়া স্টকে আছে। শুধুমাত্র একটি কুমড়া গাছ থেকে আমি 15-এর অধিক কুমড়া সংগ্রহ করেছি। এই জন্য এই কুমড়া আপনারা খুব সহজে উৎপাদন করতে পারবেন আপনাদের বাড়িতে। এরপরে সবজি হচ্ছে করলা বা উচ্ছে। এই সময় আপনারা উচ্ছে বা করলার বীজ বপন করতে পারেন এবং মার্চ মাসে যদি আপনার করলা বা উচ্ছে চাষ করেন তাহলে এর রোগ পোকার আক্রমণ একদমই কম হবে আর আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন। এজন্য আজই করলার বীজ বপন করে দিন। বন্ধুরা, এরপরে আছে ঢ্যাঁড়স বা ভেন্ডি। এই সময় আপনারা ঢ্যাঁড়স উৎপাদন করতে পারেন। এখনই আপনারা ঢ্যাঁড়সের বীজ বপন করে দিন। প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং রোগবালাই একেবারেই কম হবে আর কম খরচে উৎপাদন করা যায় এই ভেন্ডি বা ঢ্যাঁড়স। আপনি লাল রঙের ঢ্যাঁড়স বা ভেন্ডি উৎপাদন করতে পারবেন। আমরা আগের বছর করেছিলাম, এই বছর করব আর ভিডিও আপনাদের অবশ্যই দেব। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এরপরে আসছে লাউ। বন্ধুরা, এই সময় আপনারা লাউ উৎপাদন করতে পারবেন। 12 মাস লাউ চাষ করা যায়, কিন্তু এই সময় যদি বীজ বপন করা হয় তাহলে দ্রুত আপনার লাউ উৎপাদন করতে পারবেন বা গাছে বাম্পার ফলন হবে। অবশ্যই এই জন্য আপনারা লাউয়ের বীজ বপন করে দিন। মার্চ মাস হচ্ছে আদর্শ সময় লাউ চাষ করার জন্য। বন্ধুরা, এরপরে আসছে মরিচ বা লঙ্কা। এই সময় আপনারা মরিচের চারা রোপণ করতে পারেন। মরিচের বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন। আদর্শ সময় হলো মার্চ মাস। এই সময় আপনারা মরিচের চারা রোপণ করলে রোগ পোকার আক্রমণ খুবই কম হবে এবং আপনি বাম্পার ফলন পাবেন। প্রচুর পরিমাণে মরিচ উৎপাদন করতে পারবেন। এজন্য মার্চ মাসে অবশ্যই বীজ বপন করুন বা চারা রোপণ করুন। বন্ধুরা, এরপরে আসছে পেঁপে। এই সময় পেঁপের বীজ থেকে চারা উৎপাদন করা সম্ভব বা পেঁপের চারা রোপণ করতে পারেন। এখন যদি আগাম পেঁপে উৎপাদন করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং বাজারের দামটাও খুব ভালো পাওয়া যায়।
এজন্য অবশ্যই আপনারা পেঁপের চারা রোপণ করুন বা বীজ থেকে চারা উৎপাদন করুন। পেঁপের বীজ থেকে কীভাবে চারা উৎপাদন করতে হয় সে সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। বন্ধুরা, এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি সবজি চাষ করতে পারেন মার্চ মাসে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।